আসসালামু আলাইকুম। আমদানি রপ্তানি বাণিজ্যে আমরা জানি সি&এফ এজেন্ট অত্যন্ত কার্যকর ভূমিকা রেখে থাকে। বিশেষ করে আমদানিকারকের পণ্য যখন পোর্টে এসে জমা পড়ে যায় তখন সি&এফ সেটা ক্লিয়ার করে আমদানিকারকের গোডাউনে এনে দেয়। ক্লিয়ার বললে কি ক্লিয়ার করা যায় না, তাকে বেশ ডকুমেন্ট গুলো কাস্টমস এর সার্ভারে আপলোড দিতে হয়। কাস্টমস থেকে একটা ডেট নিতে হয়, যে ডেটে ইন্সপেকশন হয়ে ট্যাক্স অ্যাসেসমেন্ট নোটিশ জারি হয়। ট্যাক্স অ্যাসেসমেন্ট নোটিশের আলোকে তাকে ট্যাক্স জমা দিতে হয়। এছাড়াও অনেক সময় নানা ধরনের বিড়ম্বনা হতে পারে, মিস ডিক্লারের কারণে, অথবা গোয়েন্দা ইন্সপেকশন হতে পারে, পণ্য আটকে দিতে পারে, সে রি এক্সামিন হতে পারে। সেগুলো সব ফেস করে ট্যাক্স জমা দিয়ে পণ্য খালাস করে ছুটানোর ব্যবস্থা সি&এফ এজেন্ট করে দেয়। তো সি&এফ এজেন্ট এই যে আপনার পণ্য ছুটাচ্ছে, আপনার পণ্য নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কিসের বলে করবে? তার একটা পাওয়ার দরকার। আমরা যেমন বলি না পাওয়ার অফ অ্যাটর্নি, মানে সে আমাকে ক্ষমতা দিয়েছে। তো সি&এফ এজেন্টকে আপনি ক্ষমতা দিবেন, এইটার নামই হলো লেটার অফ অথরাইজেশন। অর্থাৎ সি&এফ এজেন্টকে আপনি ক্ষমতা দিলেন আপনার ডকুমেন্টটা হ্যান্ডেল করার জন্য। এটার মধ্যে কি লেখা থাকবে? এটার মধ্যে লেখা থাকবে দিস ইজ সার্টিফাই দ্যাট, ধরেন হুজাইফা এন্ড কোং সি&এফ এজেন্ট হ্যাজ বিন অথরাইজড ফর ক্লিয়ারিং মাই গুডস, পিআই নাম্বার এত, এলসি নাম্বার এত, শিপমেন্ট ডেট এত এত, and I have given him power to do this job on behalf of myself। তারপরে তার সাইন সিগনেচার থাকবে। এইটার নামই হলো অথরাইজেশন লেটার। প্রয়োজনে এই অথরাইজেশন লেটারের কপি স্যাম্পল আপনারা গুগল বা অন্যান্য ইসে সার্চ দিয়ে নিতে পারেন। আরেকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়টি কি, যে অনেক সি&এফ এজেন্ট অথরাইজেশন বললে অনেক মানুষ ভয় পেয়ে যায়। তখন সি&এফ এজেন্ট বলে দুইটা প্যাড দেন, পণ্য সারাতে কাজে লাগবে। ওই প্যাড দিয়ে সে নিজেই অথরাইজেশন লেটার লিখে ফেলে। বেটার আপনি লিখে আপনি একটা অফিস কপি রেখে দিবেন। আর অনেকের মনে ভয় থাকে যে আমি তাকে অথরাইজেশন দিব, সে যদি আমার পণ্য নিয়ে না দেয়, পণ্য নিয়ে না দিলে সে ব্যবসা করতে পারবে না, সে তো কমিশন এজেন্ট। উকিল যেমন বাদী বিবাদী উভয়ের পক্ষে লড়তে হয়, ঠিক তেমনি সরকার এবং আমদানিকারকের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে সি&এফ এজেন্ট। সি&এফ এজেন্ট যদি কোনো পণ্য কখনো খালাস করে না দেয়, তাহলে আপনি কাস্টমসে অভিযোগ করতে পারবেন, সি&এফ এজেন্টের অ্যাসোসিয়েশনে অভিযোগ করতে পারবেন, তাছাড়া আপনি থানায় ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। সুতরাং কোনো সি&এফ এজেন্ট এই কাজ কখনোই করতে চাইবে না, কারণ তার লাইসেন্সটা হেল্ড আপ হয়ে যাবে, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে এবং তার ভবিষ্যতে ব্যবসা করা ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে ভালো সি&এফ খুঁজে তাদের উপর আস্থা রাখতে হবে, যাতে পরবর্তী কোনো গ্যাঞ্জাম না হয়। আর অথরাইজেশন লেটার অবশ্যই দিতে হবে, এবং যারা অথরাইজেশন লেটার লিখতে পারেন না তারা আমাদের এই অথরাইজেশন লেটারের স্যাম্পল ওয়েবসাইটে দেওয়া আছে, নিয়ে নেবেন। আর আমাদের আমদানি রপ্তানি রিলেটেড যত ডকুমেন্ট আছে আমরা প্রত্যেকটি ডকুমেন্টের উপর ভিডিও দিয়েছি, ভিডিওগুলো দেখেন। আর এখানে যে সিগনেচারটা থাকে এইটা তাইলে কিভাবে দেয়? আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সি&এফ এজেন্ট অনেক সময় প্যাড চেয়ে নেয়, লেখা নেয়, তাহলে আমার সিগনেচার সে দেবে। ওই সিগনেচার জাস্টিফাই করার ক্ষমতা কাস্টমসের নাই, যে কোনো একটা দিয়ে দিলেই হইলো। সে দেখবে আপনার নাম ঠিক আছে কিনা, আপনার ভিতরে ইনফরমেশন ঠিক আছে কিনা। কারণ আপনি কোন সিগনেচার দেন ওইটা কাস্টমসের অফিসার কি করে যাচাই করবে বলেন? সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকটি ডকুমেন্ট ভালোভাবে জানেন। ডকুমেন্ট যত বেশি জানবেন তত আপনি আমদানি রপ্তানি বাণিজ্যে মুনশিয়ানা করতে পারবেন, তত মাস্টার হতে পারবেন, দক্ষ হতে পারবেন। আর এ মাস্টার নেভার লস। একজন দক্ষ ব্যক্তি হারে না, দক্ষ ব্যক্তি বরং চরম বিপর্যয়ের মাঝে বেরিয়ে আসার কৌশল তার মধ্যে চলে আসে। তা আপনি যেহেতু আমদানি ব্যবসা করছেন বা ইন্টারন্যাশনাল যেই ট্রেডই করেন, আপনি যত বেশি ডকুমেন্ট বুঝবেন তত বেশি আপনি এই ফিল্ডে রাজত্ব করতে পারবেন এবং আপনি ধীরে ধীরে এক্সপোর্ট ইম্পোর্টের বস হয়ে যাবেন। আমরা চাই বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠন করতে, আর তারই লক্ষ্যে ধারাবাহিকভাবে এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড সকল ডকুমেন্টের উপর আমাদের ভিডিও আছে। আমাদের চ্যানেলে সার্চ দেন, যেই ডকুমেন্টটা জানা দরকার সেই ডকুমেন্টটা দেখে নিন। যদি ভিডিও না পান কমেন্টস করেন, হয় ভিডিও আছে আমরা লিঙ্ক দিয়ে দেবো, না হলে সেই বিষয়ে ভিডিও তৈরি করে আমরা দিয়ে দেবো, যাতে আপনি নির্ভেজাল ভাবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটি করতে পারেন এবং ইন্টারন্যাশনাল একজন ফিগার হয়ে ওঠেন। আমরা চাই আপনি সফল মানুষ হিসাবে 108টি দেশে আমাদের থেকে যেমন হাজার হাজার কোটিপতি তৈরি হয়েছে, আগামী দিনের নেক্সট কোটিপতি আপনি হন এবং
আমরা আপনার থেকে টাকা চাই না, দোয়া চাই। পৃথিবীর কোনো দেশে বিজয়ের মঞ্চে হয়তো আপনার সাথে সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।